আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতু। প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করবো, অনেকদিন পরে আসলাম, তো সেটা হচ্ছে আত্মহত্যা আর কি। তো আত্মহত্যা এটা একটা পাপ বা মহাপাপ, অনেক বড় পাপ, কবিরা গুনাহ আর কি। তো অনেক বড় বড় পাপ আছে, তার মধ্যে আত্মহত্যা একটা অন্যতম পাপ। তো এই পাপটা নিয়ে আমি একটু মানে ঘাটাঘাটি করে দেখলাম যে আপনি হায়াত মত তো আল্লাহর হাতে। ফার্স্ট অফ অল, হায়াত মত আল্লাহর হাতে। হায়াত কার কখন চলে যাবে বা কে মারা যাবে, কখন কে মারা যাবে, এটা কেউ হলফ করে বলতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে এটা বিষয়ে। তো বেসিক্যালি আমরা যে ধরনের পাপ করে থাকি, যে ধরনের যত ধরনের পাপ আছে, প্রত্যেকটা ধরনের পাপ মানে তার যদি হায়াত থেকে থাকে তো হলেও হতে পারে সে সেই পাপের কারণে আল্লাহ তাআলার কাছে সে ক্ষমা চাইলো, মাপ চাইলো, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে যে কোনো ধরনের পাপকে। কিন্তু আত্মহত্যা আপনার এটা এমন ধরনের একটা পাপ, এই পাপটা করার পরে মানে আপনি তো দুনিয়া থেকে চলে গেলেন, অর্থাৎ আপনি পাপ থেকে মাপ চাওয়ার মতো কোনো টাইম পেলেন না, সময় পেলেন না, কারণ আপনি তো মারাই গেলেন। আত্মহত্যা করা, আত্মহনন করা, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। এটা আহ, আমার মনে হয় এটা একটা বিশাল বড় ধরনের একটা পাপ, যেটা আর কুফল আসলে মানে আপনি তো মারা যাবেনই, অর্থাৎ যে আত্মহত্যা করবে বা আমি যদি আত্মহত্যা করি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, মানে যে ব্যক্তি আত্মহত্যা করে বা করছে, তো তিনি তো শেষ হয়ে গেলেন, তার সাথে তার পরিবারটাকেও সে কি করলেন, ধ্বংস করে গেলেন। তো সেই সুবাদে আমি বলতে চাই আসলে আত্মহত্যাটা ক্ষমার অযোগ্য একটা পাপ। ক্ষমার অযোগ্য বলতেছি এই কারণেই, আসলে এই পাপ করার পরে যে ব্যক্তি আত্মহত্যা করে মারা গেল, সেই ব্যক্তি আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারলো না, মানে মাপ চাইতে পারলো না। বিধায় সে এইখান থেকে ক্ষমা করবে কি করবে না, এটা আল্লাহ তাআলা ভালো জানে, এই বিষয়ে আমি জানি না। তবে আত্মহত্যাটা যে কত বড় পাপ, যেখানেতে আপনার ক্ষমা চাওয়ারই সময় থাকে না, ক্ষমা চাইতে পারলো না, কারণ সে মারাই গেল। এই বিষয়টা যারা অনেকে ডিপ্রেশনে ভুগে বা মানে অনেক সমস্যার কারণে আত্মহত্যার পথ বেছে নেয়, আমি তাদের উদ্দেশ্যে এই বিষয়ে এই ভিডিওটা বানাইলাম। আশা করি সবাই উপকৃত হবেন। সবাই সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকুন, সবার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।